হজরত মুসা আলাইহিসসালাম একবার প্রচণ্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন। ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল। কি এমন ঘটেছিল যার কারণে মুসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন? হজরত মুসা আলাইহিসসালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করে দিন। মুসা নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালিলুল কাদর পায়গাম্বার। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মোজেজা দান করেছিলেন। একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হল। ওই মহিলা মুসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর পায়গাম্বার মুসা, আমি অত্যন্ত গরিব, আমার বাসস্থান নেই, অনাহারে দিন কাটে, অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয়। আপনি তো আল্লাহর পায়গাম্বার, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিসসালাম সেখান থেকে আরও একটু সামনে অগ্রসর হলেন। অতঃপর একজন ধনী ব্যক্তির সঙ্গে তার দেখা হল। ওই ধনী ব্যক্তি মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধনসম্পদ দান করেছেন যে এই সব ধনসম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। আপনি তো আল্লাহর পয়গাম্বার, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলুন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তোমার এ বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিসসালাম আরও একটু সামনে অগ্রসর হলে তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই কল্পনা করেননি। মুসা নবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে। ওই যুবকের দুটি হাত নেই, দুটি পা নেই। পঙ্গু যুবক মুসা নবীকে বলল, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন আমাকে হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি লাভ? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। তারপর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, আজ তুমি কি খবর নিয়ে এসেছ? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা করেছি। ওই মহিলা প্রচণ্ড দরিদ্র, তার থাকার মতো কোনো বাসস্থান নেই, সামান্য একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে। তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছে আপনি তাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে বলবে সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে তার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই সে ধনী হয়ে যাবে। এরপর মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে, সেও আপনার কাছে কিছু জানতে চায়। ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার দুটি হাত দেননি, দুটি পা দেননি। ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবনযাপন করে। তাকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হল সে এই প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি, পা দেননি, পঙ্গু করে পাঠিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার জন্য কেন এত নিষ্ঠুরতা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। অতপর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন। প্রথমেই মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না। পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গাম্বার, আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন?
হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছেন, তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল, আলহামদুলিল্লাহ। হজরত মুসা আলাইসাল্লাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। ওই পঙ্গু ব্যক্তি আবারও বলল, আলহামদুলিল্লাহ। হজরত মুসা আলাইসাল্লাম এবার অবাক হয়ে বললেন, তুমি কি পাগল নাকি? আল্লাহ তোমাকে হাত পা ছাড়া পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তারপরও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো? ওই পঙ্গু ব্যক্তি বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, আমি কোনো কাজেরই না, নিজের প্রতি আমার ঘৃণা হতো, কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। হজরত মুসা আলাইসাল্লাম রেগে গিয়ে বললেন, তুমি তো আসলেই একটা পাগল, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, আর এই কথা শুনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে? তোমার মতো পাগলের সঙ্গে কথা বলার কোনো সময় আমার নেই। এই বলে মুসা আলাইসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হজরত মুসা আলাইসাল্লাম যখন কিছু দূর সামনে অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মুসা নবী যখন পিছনে তাকালেন, তিনি এক অবাক করা অলৌকিক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে। একটু আগেই যার হাত ছিল না, যার পা ছিল না, সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো, এখন আমি তাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি। এর একটি কারণ, সে আমার শুকরিয়া আদায় করেছে। আমার নামের শুকরিয়া আদায় করার কারণে আমি তাকে সব নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। অতপর মুসা নবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি মুসা আলাইসাল্লামকে বললেন, হে আল্লাহর পয়গাম্বর, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, আপনি একটি বিশেষ আমল করেন, আপনি সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করে দেন এবং সর্বাবস্থায় না শুকরি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দেবেন। ওই ধনী ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গাম্বর, তা কি করে সম্ভব? আমি একদিনও আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি যেমনই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কখনোই আমি আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না। এরপর মুসা আলাইসাল্লাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার মুসা আলাইসাল্লামের সঙ্গে দেখা হলো ওই দরিদ্র মহিলার। দরিদ্র মহিলা মুসা আলাইসাল্লামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন, এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তুমি না খেয়ে আছো, তুমি অনেক কষ্টে আছো, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কষ্টে রেখেছেন, এই কষ্টের মাঝেও আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন, আমি সেই দিনই আল্লাহর শুকরিয়া আদায় করব। অতঃপর মুসা আলাইহিসাল্লাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসাল্লামকে বললেন, হে মুসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মুসা আলাইহিসাল্লাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়িয়ে নিয়ে গেল। দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার শেষ আশ্রয়স্থলটুকুও বাতাস উড়িয়ে নিয়ে গেল, এখন আমি কোথায় থাকব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসাল্লামকে বললেন, হে মুসা, এই দরিদ্র মহিলা যদি আমার শুকরিয়া আদায় করত, তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়ে যেত না। হজরত মুসা আলাইহিসাল্লাম যখন বার্ধক্যে পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে মুসা আলাইহিসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। হজরত আজরাইল মুসা নবীর সামনে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। মুসা নবী বললেন, হে আজরাইল, তুমি কোন দিক দিয়ে আমার ভেতরে ঢুকে আমার জান কবজ করবে? আজরাইল বললেন, আমি আপনার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে বের হয়ে যাব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন,
আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি। আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। মুসা আলাইহিসসালামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন। আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করব। আমি যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা করব সেদিক দিয়েই ঢুকে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিসসালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল। সৈয়দুনা আজরাইল আলাইহিসসালাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগী। আমি তার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে সে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। অতঃপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম, সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ ও সুবাস গ্রহণ করেছে। ওই নাক দিয়েও সে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। এরপর আমি তার চোখ দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলাম। সে বলল, সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভেতরে জোর করে প্রবেশ করতে চাইলাম, অমনি সে আমাকে এত জোরে থাপ্পড় মারল যে আমার চোখ খুলে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে যার জান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি অতীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠাবো তাদের সবার তুলনায় এই মুসার রাগ অনেক বেশি। তুমি প্রথমেই ভুল করেছ, তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তাকে সালাম দাওনি। আর তুমি দ্বিতীয় ভুল করেছ, তুমি জোর করে তার ভেতরে প্রবেশ করতে চেয়েছ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন। এরপর বললেন, হে আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি আমার মুসার জান কিভাবে কবজ করা যায়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি কি পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান? তাহলে আপনি একটি গরুর পিঠের ওপর হাত রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। অতঃপর মুসা আলাইহিসসালাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের ওপর হাত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত দিলাম। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দিলেন, এরপর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই। একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি? এখনই মৃত্যুবরণ করা ভালো। এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ। এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই, আপনি আমার জান কবজ করে নিন। তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আরজি করতে চাই। আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, ঠিক আছে, আগামীকাল তুমি তুর পাহাড়ে চলে এসো। অতঃপর মুসা আলাইহিসসালাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে মুসা আলাইহিসসালামকে সামান্য নূরের তাজাল্লি দেখালেন। প্রথমবার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন তখন তিনি বেহুশ হয়ে পড়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের তাজাল্লি দেখালেন তখন মুসা আলাইহিসসালাম অত্যন্ত আনন্দের সঙ্গে তা উপভোগ করতে লাগলেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমার একটি আরজি রয়েছে। শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই, আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, কি দোয়া করতে চাও বলো? হযরত মুসা আলাইহিসসালাম বললেন,
হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই বনি ইসরায়েল জাতি কিয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে। আপনি তাদেরকে অগণিত রিজিক দান করুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন, পাহাড় থেকে একটি নদী বের হয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখন পানিতে আঘাত করলেন, মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো। হজরত মুসা আলাইহিসসালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে এলো। মুসা আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি দেখেছ? হরিণের মুখে তাজা ঘাস রয়েছে। এই পাহাড়ের ভেতরে নদী, নদীর ভেতরে পাথর, পাথরের ভেতরে ওই হরিণকেও আমি খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি। শুধু বনি ইসরায়েল জাতি কেন, পৃথিবীতে আমি যত মখলুক সৃষ্টি করেছি, সব মখলুকের রিজিকের ব্যবস্থা আমি নিজে করি। অতঃপর মুসা নবী আল্লাহ সঙ্গে কথোপকথন শেষ করলেন। এরপর তিনি তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। একটি মরুভূমিতে পৌঁছে তিনি দেখলেন 6 জন ব্যক্তি একটি কবর খনন করছে। মুসা নবী তাদের কাছে গিয়ে বললেন, এই এলাকার আশেপাশে তো কোথাও জনবসতি নেই, তাহলে তোমরা এখানে কার জন্য কবর খনন করছ? ওই ব্যক্তিদের মধ্যে একজন বলল, এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, আমরা তার মৃতদেহ এখানে দাফন করব, এই জন্য আমরা এখানে কবর খনন করছি। আপনি তো আল্লাহ পয়গাম্বার, কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম নিজ হাতে কবর খনন করতে লাগলেন। এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হল, ওই 6 জন ব্যক্তি মুসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর পয়গাম্বার, যে ব্যক্তি ইন্তেকাল করেছেন সে দেখতে কিছুটা আপনার মতো, তার দেহের গঠনও আপনার মতো। আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম কবরটি সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম কবরে শুয়ে পড়লেন। তিনি সেই কবরে শুয়ে অনেক আরাম ও তৃপ্তি অনুভব করতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বললেন, তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে এই আপেলটি খেতে বলো। একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকেও বললেন, মুসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য মুখ খুলবে, ঠিক সেই মুহূর্তে তুমি তার শরীরের ভেতরে প্রবেশ করবে এবং তার জান কবজ করে নিয়ে আসবে। অতঃপর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মুসা নবীর কাছে একটি আপেল নিয়ে এলেন এবং বললেন, হে আল্লাহর পয়গাম্বার, এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউ মানুষ নয়, তারা সবাই আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন। এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে। অতঃপর মুসা নবী আনন্দের সঙ্গে সেই আপেলটি খেলেন। এই সুযোগে ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের ভেতরে প্রবেশ করে তার রূহ কবজ করে নিয়ে গেলেন। এরপর যেসব ফেরেশতা মানুষের রূপ ধারণ করে মুসা আলাইহিসসালামের সঙ্গে কবর খনন করেছিল, তারা পুনরায় কবর থেকে তাকে উঠাল। ফেরেশতাগণ মুসা আলাইহিসসালামকে গোসল করালেন এবং জান্নাতি কাপড় দিয়ে তার দেহ আবৃত করলেন। অতঃপর হাজার হাজার ফেরেশতার উপস্থিতিতে মুসা আলাইহিসসালামের জানাজা সম্পন্ন হল। এরপর ফেরেশতাগণ মুসা আলাইহিসসালামকে পুনরায় কবরে দাফন করলেন। ফেরেশতাগণ মুসা আলাইহিসসালামকে দাফন করার পর আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তার কবরের চিহ্ন এমনভাবে মুছে দিলেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কাউকে দাফন করা হয়েছে। কেননা সে সময় বনি ইসরায়েল জাতি কবর পূজারী ছিল। তারা যদি জানতে পারত এখানে মুসাকে দাফন করা হয়েছে, তাহলে তারা মুসার কবরকে কেন্দ্র করে শিরকের আখড়া গড়ে তুলত।